আসসালামু আলাইকুম। বিকালের নাস্তা তৈরি করব, তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন। আমি প্রথম পাঁচটেই এখানে ডিম নিয়ে নিয়েছি এবং আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এবং এখানে পাতাকপি সিদ্ধ দিয়েছি। এই সাথে আমি দিয়ে দিব একটু গাজর কুচি এবং দিয়ে এটাকে ভাপ দিয়ে নিব। এটাকে পানিতে সিদ্ধ করব না, আমি গরম পানির উপরে ভাপ দিয়ে নিচ্ছি, অর্থাৎ সিদ্ধ করে নিচ্ছি এটাকে গরম পানির উপরে। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন ডিম নিয়েছি, ডিমগুলো কুচি কুচি করে কাটবো সিদ্ধর, যেহেতু সকালে খাইনি একটা কাজে লাগিয়ে ফেলছি। তো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং গাজর কুচি নিয়েছি, গাজরগুলো দিয়ে দেবো পাতাকপির সাথে, ওইটাও ভাপ দিয়ে নিব। তো নিয়ে ভাপ দিয়ে নেওয়ার শেষ হয়ে গেল, তো এখন আলুগুলো ভালো করে করব। আর চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দেখুন ডিমগুলো কুচি করে নিয়েছি ভালোভাবে ছোট ছোট করে। যাই হোক, এগুলো ফাঁকি ঝুঁকি নাস্তা, এই জন্য ফাঁকি ঝুঁকিভাবেই কাজটা সারার চেষ্টা করেছি। এখানে আমি মটরশুঁটি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো তা আমি চুলায় একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে এবং পেঁয়াজ মরিচগুলো ভেজে নিব। নিয়ে এখানে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নেব, মানে অর্থাৎ ফাঁকি ঝুঁকি কাজ। ফাঁকি ঝুঁকি যেটাকে বলা হয় সেটাই হয়েছে আমার ফাঁকি ঝুঁকি, অর্থাৎ চোরামি কাজ। তাড়াতাড়ি কীভাবে করা যাবে, তাড়াতাড়ি কীভাবে নাস্তা বানাইয়ে বাচ্চাদের দেওয়া যাবে, সেটাই আমি করছি। যাই হোক, আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়ে সবজিটা দিয়ে দিলাম, গাজর এবং পাতাকপিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে তারপর নাড়াচাড়া করতেছি করে এবং আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী, লবণই জাস্ট দিলাম। দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম এবং মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। মটরশুঁটিও দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি এখানে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। তা আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আলুগুলো দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে দেব, ভালোভাবে একটু নাড়াচাড়া করবো। আমি এখানে একটা জিনিস বলে রাখছি, এখানে তেলের পরিমাণটা আমি কিন্তু কম দিয়েছি, এই জন্যই আপনার ফ্রাই প্যানে লেগে যাচ্ছে। লাগার কারণ হয়েছে একটাই, যে তেলটা কম হয়েছে। তো যাই হোক, আমি তেলটা কম দিয়েই আমি এটা তৈরি করছি আজকে বিকালের নাস্তাটা। যাই হোক, হয়ে গেল আমার বিকেলের নাস্তা। এখন নামানোর পালা। নামিয়ে একটা ট্রের ভিতরে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম, তো এখন বাচ্চাদের দিব। তো কী দিয়ে আর পরিবেশন করব, পরিবেশন করার মতো তো কিছু নেই আমার কাছে। তাই আমি ভাবলাম ট্রের ভিতরে ঢেলে নিই। ঢেলে এবার নিয়ে যাচ্ছি বাচ্চাদের জন্য। বাচ্চারা তো দেখে বলতেছে এটা আবার কি, এটা দেখে অতটা পছন্দ হয়নি। তো যাই হোক, এবার যখন খেয়ে দেখলো তখন দেখলো না, অসাধারণ একটা খাবার হয়েছে, মজা হয়েছে। মজাটা ভালোই লাগতেছে। তো লুটে পিটে খেয়ে ফেললো। আমি আবারও আপনাদের দেখাচ্ছি কীভাবে একের পর এক সবজিগুলো দিয়ে এভাবে করে একের পর এক নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ফাঁকি ঝুঁকি নাস্তাটা, আমি ফাঁকি ঝুঁকি নাস্তার আপলোড করি নাই, আজকে করে ভাবলাম দেই, কি দেয়া যায় পেজে। পেজে তো কিছু একটা দিতে হবে এবং পেজে কন্টিনিউ কিছুই দিতে পারি না, তাই এই ভিডিওটা বানাইলাম। ভিডিওটা বানিয়ে আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি। আপনারা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কার কীরকম লাগছে আমার ফাঁকি ঝুঁকি নাস্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন আল্লাহ ভালো রাখুক, হেফাজত করুক, সুস্থ থাকেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট এর অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।